আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো লটকা শুটকি দিয়ে ছোট আলু দিয়ে ভুনা, আর হচ্ছে ঢেঁড়স দিয়ে শিং মাছ দিয়ে ঝোল। তো আমি আজকে এই দুইটা রেসিপি করব। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন লাস্ট পর্যন্ত। আমি ছোট আলু দিয়ে লটকা শুটকি দিয়ে রান্না করব। তো লটকা শুটকিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই পাতিলটা হচ্ছে আমাদের সিদ্ধ করার আর হচ্ছে ভাজাভুজি করার, এই জন্য এই পাতিলটার কালারটা এরকম। তো এটা আপনারা দয়া করে অ্যাভয়েড করবেন। আমি এখন শুটকিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব শুটকি। শুটকিটাকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে। আমি প্রথমে শুটকিটাকে দেখেছেন আপনারা, ফার্স্ট থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি শুটকিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা শুটকিটাকে আমি কাঁটা বেছে ফেলে দিয়েছি। কাঁটা বেছে ফেলে এখন আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, শুটকির বাজে স্মেলটা যাতে চলে যায়। শুটকিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম শুটকিটার ভিতরে যাতে একদম লবণটা ঢুকে যায়। শুটকি কামড় দিলে যাতে লবণটা বোঝা যায় ভিতরে লবণ ঢুকেছে, সেজন্য আমি এখনই লবণটা দিয়ে দিলাম শুটকির সাথেই। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে রসুন। এই যে আমি রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শুটকি সেহেতু রসুনের পরিমাণটা একটু বেশি দিব। পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজও আমি বেশি দিয়েছি। আমি শুটকির মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা একটু বেশি খাই, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। আপনাদের স্বাদ মতো, আপনাদের রুচি মতো আপনারা রান্না করবেন। কেউ যদি রসুন খেতে না চান, না দিতে পারেন। আর শুটকি আসলে রসুন ছাড়া ভালো লাগে না। তো আমি এটাকে এখন একটু ভেজে নিব। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে শুটকির মধ্যে তো আর অন্য কোনো মশলা আমি দিব না, শুধু দিব হলুদ পরিমাণ মতো আর দিব মরিচের গুঁড়া। যেহেতু এটা শুটকি সেহেতু আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, একটু ঝাল দিব। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমি এটা যেহেতু গুঁড়া আলু দিয়ে রান্না করব, আলুর সাথে, আলুতে একটু মিষ্টি মিষ্টি, তো আলুর সাথে একটু ঝাল না হলে ভালো লাগবে না। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিব মশলার মধ্যে, পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আমি দিয়ে দিব একটু পানি। কষানো হলে তারপর আমি দিয়ে দেব আলুটা। গরমে ভালো লাগে না কাজ করতে, কাজে মন বসে না, শরীরটাও একটু খারাপ। কষ্ট করে রান্না করছি, তারপরও খেতে তো হবে। খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকে না। শরীর যতই খারাপ থাক, ওয়েদার যতই খারাপ থাক, পেটে তো আর খাবার বন্ধ রাখা যাবে না, পেটে খাবার দিতেই হবে। শুটকিটা মশলাগুলো কষে এসেছে, কষে একদম পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব এই যে ছোট আলুগুলো, একদম ছোট ছোট আলু, এগুলোকে আমি আবার সিদ্ধ করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কতক্ষণ কষিয়ে নিব শুটকির সাথে আর মশলার সাথে। কষিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প পানি দেবো, বেশি না, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা। আলু সিদ্ধ হবে না, শুধু আলুর মধ্যে, আলুর ভিতরে মশলাগুলো ঢুকবে, এই আর কি। আমার এই যে মশলা আলু কষানো কমপ্লিট। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই যে এই কাপে 1 কাপ পানি দিব, বেশি পানি দিব না। বলেছি তো আমার আলুটা সিদ্ধ করা আছে। পানি দিয়ে পানিটা শুকালে আমি শুধু ভাজা ভাজা করবো আলুটা। এই রান্নাটা অনেক সহজ রান্না, কিন্তু খেতে অনেক মজা। আমার বাসায় এমনিতে সবাই শুটকি অনেক পছন্দ করে। এই যে দেখেন এখনই কত সুন্দর একটা কালার এসছে, একদম উপরে তেলগুলো ভেসে আসতেছে আস্তে আস্তে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক লোভনীয় লাগতেছে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এই যে দেখেন আমার শুটকি তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে, একদম তেল তেলা, তারপর হচ্ছে দেখতেও অনেক সুন্দর, একটু লাল লাল হয়েছে, এতে অনেক মজা লাগবে। তো আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে নেব। আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি মাটির পাত্রে উঠিয়ে নিচ্ছি শুটকি তরকারিটা। আমি এখন শিং মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লবণ, দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া, মতো পানি।
মশলার সাথে আমি দিয়ে দিব শিং মাছগুলো। আজকে আমার হাতে সময় একটু কম, সেই জন্য আমি মশলার সাথে মাছটা দিয়ে দিলাম। মশলাটাও কষবে, মাছটাও কষবে। মশলাটা আর মাছটা কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানি একটু কমই দিব, কারণ ঢেঁড়সটা যেহেতু নরম সবজি, ঢেঁড়সটা সিদ্ধ হতে সময় লাগে না। একটু সবুজ সবুজ রাখবো ঢেঁড়সটাকে, তো বেশি সিদ্ধ করবো না। আমি যে মাছটা আর ঝোলটা বসিয়েছি, ঝোলটা কিন্তু বলক উঠে পড়েছে। তো এখন আমি দিয়ে দিব ঢেঁড়সটা। ঢেঁড়সটা আমি যে এইভাবে লম্বা করে কেটে রেখেছি, তো এখন আমি সম্পূর্ণ ঢেঁড়সটা দিয়ে দিব। এখন আমি তরকারিটা একটু ঢেকে দিচ্ছি, অল্প একটু। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব, যে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আমি তরকারিতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার তরকারিটা হয়ে এসছে, যে ঝোলও অনেকটা শুকিয়ে এসছে। এটাতে এত ঝোল ভালো লাগে না, এই যে এরকম মিডিয়াম ধরনের ঝোলটাই ভালো, একটু মাখা মাখা অল্প ঝোল ঝোল হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখানে রাহাত আর ইমরান খাওয়া দাওয়া করছে দুপুরের খাবার। তো দুপুরের খাবারের মেনুতে আজকে আছে, কালকে রোস্ট রান্না করেছিলাম, রোস্ট রয়ে গিয়েছে। তো ওরা দুজনে খাচ্ছে রোস্ট দিয়ে, খাচ্ছে ঢেঁড়স ভাজি, আর খাচ্ছে আজকে আমি রান্না করেছি লটকা শুটকি বা আলু দিয়ে। শুটকি কেমন হয়েছে রাহাত আর ইমরান? নর্মালি তো শুটকি আমার এমনিতেই ফেভারিট, তারপর হলো আলু দিয়ে লইটা শুটকি করা হয়েছে। খুব তৃপ্তি করে খাবার খাচ্ছি, যথেষ্ট মজা হয়েছে। যদিও খাবার খাওয়া শেষ, তারপর মামি যেহেতু কষ্ট করে রেঁধেছে, তাই একটু টেস্ট করে দেখি কেমন হয়। ঢেঁড়সটা যথেষ্ট সিদ্ধ হয়েছে। আর ঢেঁড়স এত মোটা হওয়ার পরেও ভিতরে মশলা ঢুকলো কিভাবে? মশলা ঢোকার কারণ হচ্ছে যে ঢেঁড়সটা আমি একটু কেঁচা কেঁচা করে দিয়েছি, যে সেই জন্য ভিতরে মশলাটা ঢুকতে সুবিধা হয়েছে আর কি। খুব ভালো পদ্ধতি আর কি। হুম। যথেষ্ট মজা হয়েছে মশলা ঢোকার কারণে। চাকিকে অনেক অনেক ধন্যবাদ এই মজার একটা রেসিপি রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা খেয়ে আমার রেসিপির এত প্রশংসা করো, সেই জন্য। মজা হয় এর জন্যই প্রশংসা করি আর কি। হ্যাঁ, এটাই। তাই তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আপনারা বাসায় রান্না করার চেষ্টা করবেন এইভাবে করে, আমার রেসিপি ফলো করে। আর আমার গ্রামীণ হ্যাসেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।